কাকু একটু লবণ দেন, নুরের টক। আল্লাহ, চলতে চলতে পথে আজকে চলে আসলাম হিজলা ফেরিঘাটে। এই হিজলা একটা চর অঞ্চল যা মেঘনা অববাহিকায় অবস্থিত। ফেরিঘাটে আসার পরে দেখলাম একটা আম গাছ, এখানে বাচ্চারা আম পাড়তেছে। এই যে আম গাছে প্রচুর পাকা আম আছে, ওদের কাছ থেকে চেয়ে একটা আম নিলাম খাওয়ার জন্য। এখন সেই আমটা কাটবো, দেখি যে কি অবস্থা দাঁড়ায়। সদ্য গাছ থেকে পাড়া আম। ও, এর যা ঘ্রাণ, বোঝাই যাচ্ছে যে টক হবে। প্রচন্ড টক, প্রচন্ড টক। কিন্তু মজা হচ্ছে যে নগদ গাছ থেকে পেড়ে কেটে খাচ্ছি। তারপর খাবা? কাকু একটু লবণ দেন, নুরের টক। আল্লাহ, একটা দোকানে বসে খাচ্ছি, দোকানদারের কাছ থেকে লবণ নিয়েছি। লবণ দিয়ে খাওয়ার পর টেস্ট বেটার। এইমাত্র এই গাছ থেকে যে আমটা পেড়ে খেলাম সেটা তো সাংঘাতিক টক। এই টকের কথা শুনে আমাদের এই দোকানদার ভাই আরেকটা আম তার ঝুড়ি থেকে বের করে দিয়েছে, বলতেছে এটা নাকি মিষ্টি হবে। আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ ভাই। সাংঘাতিক টক ছিল আগের আমটা। এই ভাই আমার একটা আম বাইর করে দিয়েছে, এটা খান, এটা অনেক মিষ্টি। এটাই আর বাড়ির গাছের আম। পথে প্রান্তরে ঘুরে বেড়ানোর মজাই এটা। তোমরা খাইছো এই আম? কি মিষ্টি লাগে না টক লাগে?